দিনাজপুর বোর্ড 2016 এই প্রশ্নটির সমাধান করব এখন। হাই বন্ধুরা, এখন দেখো আমরা আলোচনা করব যে টপিক, সেটা হলো দিনাজপুর বোর্ড 2016 সহ আমাদের 19 সালে অনেকগুলো বোর্ডে এই প্রশ্নটা পড়ছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে 3A আয়রন প্রভাবকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি যৌগ আর বি থেকে HNO3 কনসেন্ট্রেট অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডি যৌগ তৈরি হচ্ছে। আমরা বুঝতেই পারছি, যারা এর পূর্বের ক্লাসগুলো তোমরা করেছো সেটা অনায়াসে বুঝতে পারবা যে এটা কি বিক্রিয়া। এটা নিশ্চিতভাবে নাইট্রেশন বিক্রিয়া, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিড 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। তাহলে এখান থেকে 3A থেকে বি, এখানে আবার বলছে এ 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন বলেই দিছে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন অর্থাৎ ইথাইন। ইথাইনকে আমরা যদি আয়রন প্রভাবকের উপস্থিতিতে লোহাচূর্ণ প্রভাবকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে বি যৌগ অর্থাৎ বেনজিন পাবো, আর বেনজিনের নাইট্রেশন করে নাইট্রোবেনজিন পাবো, তাই না? দেখো এ যৌগের সি মানে এ যৌগে কার্বনের sp সংকরীকরণ ব্যাখ্যা আজকে করব আমরা। আর বি থেকে ডি যৌগ অর্থাৎ বেনজিন থেকে নাইট্রোবেনজিন আমাদের পূর্বের ক্লাসে বিস্তারিত সুন্দর করে দেয়া। তাহলে আমরা একটু দেখি বিক্রিয়াটা। আমাদের 3CH ট্রিপল বন্ড CH, যেহেতু অ্যালকাইন বলছে অর্থাৎ একে যদি আয়রন চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমরা নিশ্চিতভাবে বেনজিন পাচ্ছি। আর বেনজিনকে যদি আমরা HNO3 কনসেন্ট্রেট প্লাস H2SO4 কনসেন্ট্রেট এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা পাচ্ছি নাইট্রোবেনজিন, অর্থাৎ আমার এটা তৈরি হচ্ছে ডি যৌগ। ডি যৌগ তৈরি হচ্ছে, এটা হচ্ছে ডি যৌগ। তাহলে এখন আমাদের এ যৌগের sp সংকরীকরণ অর্থাৎ এর sp সংকরীকরণ করব, আর বি থেকে সি যৌগের ক্রিয়া কৌশল যেটা আমাদের আগের ক্লাসে আছে, আগের ক্লাসে খুব সুন্দর করে দেওয়া আছে, সেম ওয়ে, আর কোনো পার্থক্য নেই। তাহলে আমরা দেখি সংকরীকরণ, ইথাইনের সংকরীকরণ। ইথাইন সি ট্রিপল বন্ড CH। এখন আমরা একটু বিশ্লেষণ করি। দেখো আমাদের যখন কোনো জায়গায় কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, আমরা জানি মাঝখানের বন্ধনটা সিগমা আর দুই সাইডের দুইটা হলো পাই, তাহলে এই কার্বনেরও সিগমা হয় একক বন্ধন হলে। তাহলে আমি যে কোনো একটা কার্বনকে কেন্দ্র করে ধরলাম, এই কার্বনটা কেন্দ্র করলাম, তাহলে এই কার্বনের সিগমা বন্ধন কয়টা? দুইটা। অতএব কার্বন এর বন্ড পেয়ার ইলেকট্রনস ইকুয়াল টু, দেখো BPS বন্ড পেয়ার ইলেকট্রনস, যে কটা সিগমা বন্ধন সেটা হলো বন্ধন যুগল ইলেকট্রন। বন্ধন যুগল ইলেকট্রন হলো দুইটা। আর কার্বনের বেসিক্যালি কোনো মুক্ত জোড় ইলেকট্রন থাকে না, কার্বনের কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই, অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রনস ইকুয়াল টু 0। অতএব BPS যোগ LPS ইকুয়াল টু 2 প্লাস 0 ইকুয়াল টু 2। অর্থাৎ কেন্দ্রীয় কার্বন পরমাণুটি কি সংকরিত? যেহেতু 2 হয়, 2 হলে sp সংকরিত, পরমাণুটি sp সংকরিত। এখন আসি, তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস করি আমরা। কার্বনের ইলেকট্রন বিন্যাস এক্সাইটেড স্টেটে 1s2 2s on 2px on 2py on 2pz on। তাহলে এখানে কার্বনের একটা s একটা p পরস্পর অধিক্রমণ করছে এবং তারা sp সংকরীকরণে অংশগ্রহণ করছে, এবং 2py 2pz এই দুজন এরা পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। তাহলে আমরা বিস্তারিত আজকে লিখে কি করব? উত্তেজিত অবস্থায় কেন্দ্রীয় কার্বন এর সমশক্তি সম্পন্ন 2s on 2px on 2py on এবং 2pz on পরস্পরের সাথে মিলিত হয়ে sp সংকর অরবিটাল
গঠন করে, পরস্পরের সাথে মিলিত হয়ে sp সংকর অরবিটাল গঠন করে। এখানে এখানে 2py এবং 2pz চক্রের উপরে ও নিচে লম্বভাবে অবস্থান করে, লম্বভাবে অবস্থান করে এবং পরবর্তীতে পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তাহলে আমরা এখন দেখি 2s, আমাদের 2s গোলাকার 2s, 2px x অক্ষ বরাবর 2px, এখানে একটা ইলেকট্রন আছে, 2py হলো y অক্ষ বরাবর 2py, এখানেও একটা ইলেকট্রন আছে, 2pz আমরা দেই z অক্ষ বরাবর, এখানেও একটা ইলেকট্রন আছে, এবং এখান থেকে sp সংকরীকরণ তৈরি হচ্ছে, sp হাইব্রিডাইজেশন কি হচ্ছে, কেন্দ্রীয় কার্বন পরমাণু sp অর্থাৎ একটা s। দেখো এই দুটো সংকরীকরণে অংশগ্রহণ করছে, আর এই 2py 2pz এরা চক্রের উপরে নিচে লম্বভাবে অবস্থান করছে, তাহলে এই চারটি অংশগ্রহণ করে, কিন্তু আচ্ছা এখানে পরস্পরের সাথে মিলিত হয়ে sp সংকর অরবিটাল গঠন করে। এবং দেখো এই দুইটা 2py এবং 2pz চক্রের উপরে ও নিচে লম্বভাবে অবস্থান করে, তাহলে এই যে লম্বভাবে অবস্থান করছে, এরকম লম্বভাবে অবস্থান করে। তাহলে আমার দুইটা চক্রের উপরে ও নিচে আমরা একটু হিসাব করে নেই। তাহলে 2py একটা ধরলাম 2py আর একটা ধরলাম 2pz, এই দুইটা দুই কালার করে নিলাম। এটা ধরলাম 2py 2pz, এই পরস্পর। তাহলে কার্বনের উত্তেজিত অবস্থায় কার্বনের 2s 2px 2py 2pz এরা পরস্পরের সাথে মিলিত হয়ে sp সংকর অরবিটাল গঠন করে, দুটি s আর p মিলিত হয় মূলত sp, আর 2py 2pz চক্রের উপরে নিচে লম্বভাবে অবস্থান করে। এখন আমরা দেখি এইটা দ্বারা কিভাবে আমরা ইথাইনের সংকরীকরণ করতে পারি। তাহলে দেখো একটা ইথাইন অণুতে এইরকম অণু, একটা কার্বন এই আর একটা কার্বন, অর্থাৎ আমাদের যখন ইথাইন অণু সংকরীকরণ করবে, এই একটা লাগবে, এখানে আরেকটা লাগবে, ওই দুটো হাইড্রোজেন লাগবে। হাইড্রোজেনের কত 1s। তাহলে আমরা দেখি, আমরা একটু লিখে ফেলি এবার। C2H2 অণুর ক্ষেত্রে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করি 1s 1, তাহলে এখানে হাইড্রোজেনের 1s 1। তাহলে C2H4 অণু গঠনকালে, অর্থাৎ C2H2 অণু গঠন কালে কার্বনের দুটি সংকর অরবিটাল ও হাইড্রোজেন এর দুটি সংকর অরবিটাল পরস্পরের সাথে মিলিত হয়ে C2H2 অণু গঠন করে। আমরা সেই গঠনটা একটু দেখব, গঠন করে কিভাবে গঠন করে আমরা সেটা দেখব। তাহলে আমাদের একটা হলো হাইড্রোজেনের 1s অরবিটাল, এটা হলো হাইড্রোজেনের 1s অরবিটাল, এর সাথে এরকম একটা যৌগ থাকবে, কেন্দ্রীয় কার্বনের একটা sp সংকর, এখান থেকে এই একটা অসংকৃত 2py অরবিটাল, তাহলে এটা হলো অসংকৃত 2py অরবিটাল,
2p y অরবিটাল এবং আরেকটি অরবিটাল হলো আমাদের 2pz অরবিটাল, 2pz অরবিটাল। একইভাবে আমাদের দেখো এখানে কিন্তু একটা করে ইলেকট্রন আছে এখানে। একইভাবে আমরা আবার একটা কার্বন নেই, এর সংকরীকরণ আমরা এর 2py 2pz দেই। আচ্ছা 2py 2pz দেই, 2py 2pz, 2py এবং 2pz দেই, এই 2pz, sp সংকর একটা করে ইলেকট্রন এবং এখানে একটা হাইড্রোজেনের অনএস অরবিটাল। তাহলে এরা sp সংকরীকরণ ঘটবে। কিভাবে ঘটবে আমরা এবার সেটা দেখি। এরা পরস্পরের সাথে যখন বিক্রিয়া করবে, কিভাবে বিক্রিয়া করবে, তাহলে কেন্দ্রীয় কার্বন, এই যে কার্বন, এই হলো এটার কার্বন, তাহলে এই দুটি অরবিটাল সামনাসামনি অতিক্রমণ ঘটবে, sp সামনাসামনি অতিক্রমণ ঘটলো। এই sp এর সাথে এই হাইড্রোজেনের ONS এর সামনাসামনি অতিক্রমণ হলে এখানে এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এখানে sp এর সাথে এই ONS এর সামনাসামনি অতিক্রমণ ঘটলো। এই এখন আমাদের 2py আর 2py এর সাথে পাশাপাশি অতিক্রমণ ঘটলো। এর সাথে পাশাপাশি অতিক্রমণ ঘটলো 2py বন্ড 2py। একইভাবে 2pz এর সাথে আমার অতিক্রমণ ঘটবে, এই যে 2pz এর সাথে আমার অতিক্রমণ ঘটছে, 2pz এর সাথে অতিক্রমণ ঘটছে এটা, এই অর্থাৎ এর ওপেননেস কিন্তু একটা করে ঘটবে, তাহলে এটাও 2pz বন্ড 2pz, এখানে একটা পাই বন্ধন। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কেন্দ্রীয় কার্বনের এখানে সরাসরি সিগমা বন্ড, এখানে একটা পাই হচ্ছে, এখানে একটা পাই হচ্ছে, এখানে একটা সিগমা হচ্ছে, এখানে একটা সিগমা হচ্ছে। এই হলো আমার ইথাইন অণুর সংকরীকরণ। অনেক সময় অনেকে না লিখে এটা করে, তোমরা একটু চেষ্টা করবে লিখে করার জন্য, তাহলে দেখবা যে খুব সুন্দর হবে এই সংকরীকরণটা, খুব সুন্দরভাবে তোমরা অ্যান্সার করতে পারবা।